ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গাইডেন্স ম্যাথমেটিক্স। আজকের পড়া অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ ব্যাপারটা কি আগে একটু বলি। এখানে যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা যে পদ্ধতিটা প্রয়োগ করব সেটাকে আমরা বলি হেড টেল পদ্ধতি বা মধ্যপদ সহগ বিশ্লেষণ। অর্থাৎ মধ্য সহগ মাঝের যে রাশিটা থাকবে, মানে এখানে আমাদের জেনারেল ফর্ম কি থাকবে, একটা সমীকরণের সবসময় জেনারেল ফর্মটা থাকবে সাধারণভাবে সমীকরণটা ax স্কয়ার প্লাস bx প্লাস c, মানে ax স্কয়ার অর্থাৎ x স্কয়ারের সাথে একটা সহগ থাকবে যেটা a, x এর একটা সহগ থাকবে যেটা b, আর x0 মানে 1 অর্থাৎ x0 সহগ থাকবে c। অর্থাৎ এই তিনটা আমাদের সহগ রয়েছে। এর থেকে আমাকে কি করতে হবে, এই তিনটা সহগের মধ্যে আমার মাঝেরটাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ প্রথম আর শেষেরটা গুণ করতে হবে। তারপরে মাঝেরটা মানে প্রথম আর শেষের গুণে যেটা আসবে সেটাকে মানে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমাকে মাঝের সহগটা আনতে হবে। তো উদাহরণ দিলেই বুঝতে পারবে। অঙ্কগুলো খুবই সহজ, মোটামুটি আমি বেশ কিছু অঙ্ক করে দেবো এখান থেকে, বাদ বাকিগুলো তোমাদেরকে নিজেকে করতে হবে যেমন সিস্টেম ছিল। যেটা পারবে না অবশ্যই গ্রুপে জানাবে। তো স্টার্ট করি। দেখো এখানে করতে গেলে প্রথমেই তোমাদের 13.1 যেটা রয়েছে, আমি একের দাগেরটা করছি না, একের দাগেরগুলো একটা ছক রয়েছে, ওই ছকটা ফিল আপ তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। ওটা তোমরাই করবে কারণ ওটা সহজ বটে, ওটা তুলনামূলক তোমরা পারবে। করবো দুইয়ের দাগ থেকে। দুইয়ের দাগের প্রথমের অঙ্কটা দেখো কি রয়েছে, মানে দুইয়ের দাগটা করলেই তোমরা একের দাগেরগুলো বুঝতে পারবে। তো দেখি দুইয়ের দাগে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 5 ইনটু a প্লাস b মাইনাস 6। তো দেখো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 5 ইনটু a প্লাস b মাইনাস 6। তো এখানে আমরা কি করব, তাহলে আমি কি বললাম যেটা আমাদের নিয়ম। দেখো a প্লাস b এর হোল স্কয়ারটাকে আমি যদি x ধরে নিই তাহলে আমি কি পাবো, এখানে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, এটা পেতে পারি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। তো এখান থেকে আমি কি করতে পারি, এই আমি কি বললাম যে a প্লাস b টাকে আমি x ধরে নিয়েছি। তাহলে দেখো x স্কয়ার মাইনাস, আমি কি বললাম যে প্রথমের সহগ x স্কয়ারের সহগ কিছু নেই মানে 1, আর x0 মানে লাস্টের সহগ, প্রথম আর শেষের সহগ, প্রথমের সহগ 1 আর শেষের সহগ 6, 1 আর 6, 6 এ গুণ করলে আমি কি পাবো 6। এবার 6 টাকে ভেঙে আমাকে 5 আনতে হবে। তো 6 টাকে যদি ভাঙি কিরকম ভাবে ভাঙা যায়, 2 3 এ 6 হয়, অর্থাৎ 2 ইনটু 3 হতে পারে, 6 ইনটু 1 হতে পারে, আবার অন্য কোনো ভাবে সম্ভব নয়, মানে 1 ইনটু 6 বা 3 ইনটু 2 একই ব্যাপার। তো আমি দেখো 6 থেকে 1 বাদ দিলে অবশ্যই আমি 5টা পেয়ে যাব। তাহলে আমি কি করব, x স্কয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 6, কারণ এই 5টাকে ভাঙার জন্য আমি কি করলাম 6 মাইনাস 1, অর্থাৎ সমান দিয়ে কি লিখতে পারবো x স্কয়ার মাইনাস 6x মাইনাস এ মাইনাস প্লাস 1x মানে x মাইনাস 6। তো এই দুটো থেকে কি কমন যাবে, x টাকে যদি কমন নিই কি হবে x মাইনাস 6, আবার 1 টাকে যদি কমন নিই তাহলে হবে x মাইনাস 6। এই দুটো থেকে প্রথম দুটো থেকে আমি কমন নিলাম x টাকে, দ্বিতীয় দুটো থেকে আমি কমন নিলাম 1 টাকে, তাহলে আমার কি পড়ে রইলো x মাইনাস 6 আর x প্লাস 1। এটাই হচ্ছে অ্যানসার, x মাইনাস 6 এবং x প্লাস 1, কারণ প্রথম দুটো থেকে কমন ও দ্বিতীয় দুটো থেকে কমন। এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। এবার দেখো x এর জায়গায় আমি বসিয়ে দেবো যেটা ধরেছিলাম a প্লাস b। তার মানে আমি কি করব, এখানে যদি x এর লিখতে হবে, x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে আমি কি পাচ্ছি, x এর জায়গায় a প্লাস b মাইনাস 6 আর একটা পাবো a প্লাস b প্লাস 1। এইভাবে আমার কিন্তু মধ্যপদ সহগ বিশ্লেষণ করে আমার কিন্তু এইভাবে অঙ্কগুলো করতে হবে। এরপর যেটা রয়েছে x স্কয়ার মাইনাস 2, 2 এর দাগের অঙ্কটা, x স্কয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার প্লাস 5 ইনটু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2x টাকে যদি আমি x দিয়ে ফাংশনটা রয়েছে অর্থাৎ x না ধরে এটা p ধরি, তাহলে দেখো আমি কি পাবো, x স্কয়ার মাইনাস 2x সমান যদি p ধরে নিই তাহলে এখান থেকে আমি কি পাবো, এই টোটালটাকে p, তার মানে p স্কয়ার, তবে এই ভিতরটাকে যদি p ধরি প্লাস 5 তারপরে p মাইনাস 36। তাহলে দেখো কি হবে, 36 কে কত রকম ভাবে ভাঙা যায়, দেখো 36 কে যদি আমরা ভাঙি পেতে পারি 6 ছক 36, পেতে পারি 36 একে 36, 2 18 36, 4 লং 36, আবার 3 12 36,
তাহলে দেখো এগুলোর মধ্যে যোগ বিয়োগ করে একমাত্র 4 আর 9 দ্বারাই কিন্তু 5টা পাচ্ছি, বাকি কোনটাকে 6 6 যোগ করলে 12, বিয়োগ করলে 0, 36 থেকে যোগ করলে 37, বিয়োগ করলে 35, কিন্তু দেখো 4 আর 9 যোগ করলে 13, 9 থেকে 4 বিয়োগ করলে কিন্তু পাবো 5, অর্থাৎ 5টা আনার জন্য 9 - 4টা হচ্ছে আমার একুরেট, কারণ বাদবাকিগুলো আমি কোনোটাই 5 আনতে পারছি না। তো কি করব, পি স্কয়ার প্লাস 5 আনার জন্য কি বললাম 9 - 4, অর্থাৎ 36টাকে ভেঙে আমি 9 - 4 পেলাম, ইনটু পি - 36, তাহলে আমি কি পাবো, পি স্কয়ার প্লাস 9p মাইনাস 4p মাইনাস 36। তাহলে আমি এখান থেকে কি করতে পারি, দেখো p প্লাস 9p, এখান থেকে যদি p কমনলি এই দুটো থেকে প্রথম দুটো থেকে কমন হবে, নেক্সট দুটো থেকে কমন হবে, তো p যদি কমনলি কি হচ্ছে p প্লাস 9, আবার যদি -4 -36 রয়েছে -4p, তাহলে -4 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, -4 নিয়ে নিয়েছি p, মাইনাস যেহেতু কমন নিয়ে আছে তাই মাঝে প্লাস 4 নিয়েছি, অর্থাৎ 9 থাকছে। তার মানে আমি কি করতে পারি, এটা কি হলো p প্লাস 9 p মাইনাস 4। এবার p এর মানটা যখন আমরা বসাবো আমি কি পাবো, x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 আর x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4। p স্কয়ার প্লাস p মাইনাস 36, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, শেষে পেলাম p প্লাস 9 p মাইনাস 4, এবং p এর মানটা যখন বসিয়ে দিলাম x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4। তো এইভাবে মোটামুটি তোমরা অঙ্কগুলো করবে, সবগুলো প্রায় একই টাইপ। এবার আমি শুধুমাত্র জটিল জটিল অঙ্কগুলো করে দিচ্ছি, যেগুলো তুলনামূলক করতে তোমাদের অসুবিধা হবে। 3 4 5 6 অঙ্কগুলো কোনো জটিলতা নেই, চলে যাচ্ছে একদম 8 এর অঙ্কে। 8 আর 9 প্রায় একই রকমের অঙ্ক, 7 8 9 একই রকমের অঙ্ক মোটামুটি। তো 8 এরটা করছি, বাদ বাকি নিজেরা করবে। 2 এর পর একদম 8 চলে যাচ্ছি, বাকিগুলো কিন্তু নিজেরা বাড়িতে করবে, আশা করি পারবে, কোনো প্রবলেম হবে না। এবার চলে যাচ্ছি 8 এর অঙ্কে, p স্কয়ার প্লাস 31pq প্লাস 108 q স্কয়ার। তো দেখো কি রয়েছে, p স্কয়ার প্লাস 31pq প্লাস 108 q স্কয়ার। তাহলে আমি কি করব, প্রথমে p এর p স্কয়ারের সহগ কত রয়েছে 1, আর q স্কয়ারের সহগ রয়েছে 108, 108 এর একে গুণ করলে আমি কত পাবো 108। তো 108 টাকে ভেঙে আমাকে 31 আনতে হবে। তো কি করা যাবে, 108 টাকে ভাঙতে গেলে আমাকে 108 টাকে দেখো কিরকম ভাবে ভাঙা যায়। 108 কে যদি আমি ভাঙি, 2 54, 2 27, 3 9, 3 3। তো দেখো আমি যদি 27 আর 4 করি, দেখো 3 3 কে 9 3 27 আর 2 2 গুণে 4, তাহলে 27 * 4 = 108, আবার 27 4 যোগ করলে দেখো 31 চলে আসছে। তাহলে 27 ও 4 দিয়ে ভাঙতে পারো, বাদ বাকি তুমি অন্য কিছু দিয়ে ভাঙার চেষ্টা করো। দেখো 3 3 কে 9, 3 2 6 2 12, 12 9 108 এলো, 12 আর 9 কখনো যোগ করলে বা বিয়োগ করলে 31 আমি পাবো না। তাহলে 27 4টা আমার একুরেট। তাহলে আমি কি করব, p স্কয়ার প্লাস 27 প্লাস 4, তবে 31 31 টা চলে গেল 27 প্লাস 4 করে, দিয়ে পেয়ে গেলাম pq প্লাস 108 q স্কয়ার। তাহলে এখানে আমি কি পাবো, p স্কয়ার প্লাস 27pq, অর্থাৎ 27pq প্লাস 4pq প্লাস 108 q স্কয়ার। তাহলে দেখো এখান থেকে কি কমন যাবে, p রয়েছে অর্থাৎ p কমন গেল, একটা p পড়ে থাকবে এবং 27q পড়ে থাকবে। তাহলে এই p টা নিয়ে নিয়েছি, এখানে p স্কয়ার থেকে একটা p নিয়ে নিয়েছি। এবারে 4pq, তাহলে 4q যদি কমন যায়, দেখো 4q এখানে রয়েছে, এখানে 108 এর মধ্যে 4 * 27 রয়েছে, 108 টাকে মনে করো 4 * 27, তাহলে 4q যদি কমন চলে যায় তাহলে এখানেও p থাকছে প্লাস 27q থাকছে। তার মানে শেষ পর্যন্ত আলটিমেটলি আমার যেটা হলো p প্লাস 27q আর p প্লাস 4q, এটাই হচ্ছে আমার অ্যানসার, p প্লাস 27q p প্লাস 4q। তাহলে সহজেই খুব ভালোভাবে বোঝা গেল আশা করি, এই চ্যাপ্টারটার মধ্যে সেরকম জটিল কিছু নেই। এরপর মোটামুটি আমি চলে যাচ্ছি, যেরকম করে রয়েছে 13টা, আচ্ছা 11টা একটু মোটামুটি জটিল রয়েছে, তাই 11টা করবো, 11 13। বাদ বাকিগুলো যেগুলো ছাড়ছি সেগুলো কিন্তু নিজেরা প্রত্যেকেই পারবে, যেটা পারবে না গ্রুপে জানাবে, অবশ্যই করে দেবো। হ্যাঁ, 11 দাগের অঙ্কটা যেটা রয়েছে x + 1 x + 9 x + 5 স্কয়ার + 63। তো এটা করতে গেলে প্রথমে দেখো x + 1 x + 9 যদি আমরা গুণ করি তো আমরা কি পাবো, x + 1 ও x + 9 কি হবে, x স্কয়ার প্লাস 1x, মানে x প্লাস 1 এর সাথে x রয়েছে, x স্কয়ার হলো, আবার 1x যদি আমরা করি তাহলে হবে x প্লাস 9। না গুণটা একটু ভুল হয়েছে, x স্কয়ার প্লাস 9x হবে, এই যে x এর সাথে x, x স্কয়ার প্লাস 9x প্লাস 1 এর সাথে x, 1x মানে x
আর 9 আর এখানে কি পাবো x প্লাস 5 এর হোল স্কয়ার মানে কি পাবো x স্কয়ার প্লাস 2ab মানে 2 x 5 প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার মানে 25 প্লাস 63। তাহলে এখান থেকে আমি কি পাবো x স্কয়ার প্লাস 9x প্লাস x মানে প্লাস 10x প্লাস 9 আর এখানে আমি পাবো x স্কয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। তাহলে এটা আমার মোটামুটি গুণ করার পর এটা এলো x x প্লাস 1 x প্লাস 9 এ গুণ করলাম, যেখান থেকে এলো x স্কয়ার প্লাস 10x প্লাস 9 আবার x প্লাস 5 এর হোল স্কয়ার সমান এলো আমার x স্কয়ার প্লাস 10x প্লাস 5। দেখো x স্কয়ার প্লাস 10x রয়েছে দুটোই, x স্কয়ার প্লাস 10x x স্কয়ার প্লাস 10x। তাহলে এটাকে আমি p ধরে নিই, x স্কয়ার প্লাস 10x সমান যদি আমি p ধরি তাহলে আমি কি পাবো p প্লাস 9 p প্লাস 25 প্লাস 63 যেমন আছে রইলো। তাহলে কি হবে p প্লাস 9 তাহলে p p স্কয়ার প্লাস p ইনটু 25 মানে 25p প্লাস 9p প্লাস 25 ইনটু 9 225 প্লাস 63। তার মানে কি হলো p স্কয়ার প্লাস 25 9 34p প্লাস 288 288 অর্থাৎ p স্কয়ার প্লাস 34p প্লাস 288। আমি যখন এটা ক্যালকুলেশন করলাম আমি পেলাম p স্কয়ার প্লাস 34p প্লাস 288। তো এবার এটাকে আমাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে করতে হবে। তো 288 টাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে 2 144। দেখো 288 টাকে ভেঙে আমরা কি পাবো 2 144 2 72 2 36 2 18। দেখো এখানে যদি আমরা করে দিই দেখো 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 18 আর 16 যোগ করলে আমরা 34 পেয়ে যাচ্ছি। অর্থাৎ p স্কয়ার প্লাস 34 টাকে আমরা 18 16 দিয়ে ভাঙতে পারি আর 18 আর 16 যোগ আমরা যদি 18 16 গুণ করি তাহলে আমরা পাবো 288। তাহলে আমরা দেখো এখানে যদি ভাগ মানে ভেঙে দিই অর্থাৎ এখান থেকে আমি কি পাবো p স্কয়ার প্লাস 18 প্লাস 16 p প্লাস 288। তার মানে শেষ পর্যন্ত আমার কি হলো p স্কয়ার প্লাস 18p প্লাস 16p প্লাস 288। তার মানে p যদি কমন নিই পাবো p প্লাস 18 প্লাস 16 যদি কমন নিই পাবো p প্লাস 18। তাহলে এখান থেকে আমি খুব সহজেই বুঝতে পারছি যে দুটো থেকে আমার কি যাবে p প্লাস 18 p প্লাস 16। এবার p আমি কাকে ধরেছিলাম আমি p ধরেছিলাম x স্কয়ার প্লাস 10x কে। তাহলে x স্কয়ার প্লাস 10x প্লাস 18 x স্কয়ার প্লাস 10x প্লাস 16 এটা হচ্ছে আমার অ্যানসার x স্কয়ার প্লাস 10x প্লাস 18 x স্কয়ার প্লাস 10x প্লাস 16। এরপর করছি 15 দাগের অঙ্কটা, ওটা তুলনামূলক একটা জটিল আছে। 15 দাগে যেটা রয়েছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে দেখো a প্লাস b এর হোল স্কয়ার 15 দাগের অঙ্কটা কি বলেছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে দেখো এখানে a প্লাস b এর হোল স্কয়ার করতে পারি মাইনাস 5 যদি কমন নিয়ে নিই মাইনাস 5 নেওয়া হয়েছে তাহলে a মাইনাস কমন নিচে আগেই মানে প্লাস b প্লাস 6। তাহলে এখান থেকে আমি কি পাবো a প্লাস b এর হোল স্কয়ার থেকে যদি x ধরে নিই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে দেখো 6 কে ভাঙতে গেলে 3 দুগুণে 6 অর্থাৎ 3 2 এ 5টা আসছে তার মানে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখান থেকে আমি কি পাবো x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 যদি কমন নিই তাহলে মাইনাস নেওয়া হয়েছে মানে x মাইনাস 3। তাহলে অতএব আমি পাচ্ছি x মাইনাস 3 x মাইনাস 2। এবার x এর জায়গায় মানটা বসাবো x এর জায়গায় কি ছিল a প্লাস b ছিল তার মানে কি হবে a প্লাস b মাইনাস 3 a প্লাস b মাইনাস 2। এর 15 দাগে ছিল এবার আসছি 17 দাগের অঙ্কে। দেখো 17 দাগের অঙ্কটা কি বলা আছে
এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান। তার সাথে সাথে অঙ্কটা কি রয়েছে, রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান। তার মানে কি রয়েছে আমার, আমি কি করব, দেখো এটা মধ্যপদ করাই রয়েছে, তাই আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস এ আর এক্স মানে মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে কি পাবো, এক্স যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ থাকবে, আর এখানে যদি ওয়ান বাই এ নিয়ে নিই মাইনাস ওয়ান বাই এ যদি নিয়ে নিই, তাহলে এখানে শুধুমাত্র এক্সটা পড়ে রয়েছে আর এ পড়ে রইতে পারে, কারণ এ যদি পড়ে রয় তবে ওয়ান বাই এর সাথে এ গুণ করলে ওয়ানটা পড়ে রইবে, তাহলে মাইনাস এ। তার মানে আমি কি পেলাম, এক্স মাইনাস এ এক্স মাইনাস ওয়ান বাই এ, অর্থাৎ এটা কি হলো, এক্স মাইনাস এ এক্স মাইনাস ওয়ান বাই এ। মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটা এইভাবে করবে তোমরা, বাকিগুলো 18 পর্যন্ত রয়েছে, সবগুলো আশা করি পারবে। তো এবারে এর দুইয়ের যে চ্যাপ্টারটা রয়েছে মানে 13.1 এর যেটা করালাম, এতগুলো অঙ্ক করালাম সবগুলো 13.1 থেকে সামনের ছকটাও তোমরা ফিল আপ করবে। এরপর 13.2 চলে যাচ্ছি, 13.2 মোটামুটি ওই বীজগণিতিক সংখ্যা মানে উৎপাদক নির্দেশনা রয়েছে, তো সেটাতে যাচ্ছি, সেটাও প্রায় একই রকম নিয়ম। তোমরা এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো কিন্তু করবে। শুরু করছি 13.2। তো একের দাগের অঙ্কটা যেটা রয়েছে 2a স্কয়ার প্লাস 5a প্লাস 2, এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2a স্কয়ার প্লাস 5a প্লাস 2, 2a স্কয়ার প্লাস 5a প্লাস 2। তো এটা কি করতে হবে, সেই আগেরটার মতনই বললাম যে 13.1 এ যেমন করেছি সেরকমই আমাদের নিয়ম রয়েছে, 2 আর 2 গুণ করতে হবে 4 আসবে। তো 4টাকে যদি আমরা ভাঙি, 4টাকে ভাঙলে 4 × 1 2 × 2 এইভাবে ভাঙা যায়। তো 4 × 1 4 একে যোগ করলেই 5 পাওয়া যায়। তাহলে আমি কি লিখতে পারি, 2a স্কয়ার প্লাস 5 এর জায়গায় 4 প্লাস 1 মানে 5 চলে এলো প্লাস 2। তার মানে কি পাবো, 2a স্কয়ার প্লাস 4a প্লাস 1a, বা শুধু a করলেও চলে, প্লাস 2। তো সেখানে আমি কি পাবো, 2a যদি কমন নিই a প্লাস 2, আবার প্লাস 1 যদি কমন নিই এখান থেকে a প্লাস 2, তাহলে কি পেলাম আলটিমেটলি a প্লাস 2 2a প্লাস 1। 13.2 এর যে একের দাগের অঙ্ক, একের দাগের এক আর কি যে অঙ্কটা রয়েছে। এরপর চলে যাব এরকম সবগুলো একই রকম টাইপের, তো একদম সরাসরি চলে যাচ্ছি 6এরটা। 6 অঙ্ক বাদ বাকিগুলো তোমরা পারবে, বাকি যে 1 থেকে 5 যেগুলো রয়েছে খুবই সহজ অঙ্ক, সব একই রকম সিস্টেম, তাই এগুলো আর করছি না। একদম 6 দাগের অঙ্কে চলে যাচ্ছি, 6m স্কয়ার মাইনাস 11mn মাইনাস 10n স্কয়ার। তো আগের মতনই নিয়মে আমি চলে যাব, 6 আর 10 এর গুণ করব। 6 আর 10 যদি গুণ করি কত আসছে, 6 10 60। তো 60টাকে আমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারি, 2 30 এ 60, 4 15 এ 60, 6 10 এ 60, 3 20 60 লিখেছি যেহেতু। তাহলে দেখো এগুলোর মধ্যে আরো অন্যান্য ভাবে ভাঙে, 60 কে 60 বিভিন্ন ভাবে কিন্তু ভাঙা যায়, কিন্তু এর মধ্যে আমি অ্যানসার পাবো 11 যদি আনতে হয়, তাহলে 15 আর 4, দেখো 15 থেকে 4 বাদ দিলে 11 চলে আসছে। তাহলে 15 4 যখন আসছে তাহলে সেটাই করব, 6m স্কয়ার মাইনাস 15 মাইনাস 4 অর্থাৎ 11mn মাইনাস 10n স্কয়ার। মাইনাস চিহ্ন রয়েছে, 11mn 11mn মানে মাইনাস 15 মাইনাস 4, তাহলে 15 মাইনাস 4 মানে 11, 6m স্কয়ার মাইনাস 15mn মাইনাস মাইনাস প্লাস 4mn মাইনাস 10n স্কয়ার। তো এই দুটো থেকে কমন যাবে, যদি 3m কমন নিই, দেখো 3m এর মধ্যেও আছে, এর মধ্যেও রয়েছে, 3m কমন নিলে 2m পড়ে থাকছে, কারণ 6m স্কয়ার 3 দুগুণে 6 mm স্কয়ার, তাহলে 2m পড়ে থাকছে মাইনাস 3m 5 5n। আবার এখান থেকে যদি আমি 4mn আর 10n স্কয়ার অর্থাৎ 2n যদি কমন নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমার কি পড়ে থাকবে, 2n কমন নিলে 2m পড়ে থাকছে, তাহলে 2 দুগুণে 4 mn আর মাইনাস 5n যদি করি তাহলে দেখো 5 দুগুণে 10 n স্কয়ার। তাহলে আমি আলটিমেট কি পেলাম, 2m মাইনাস 5n 3m প্লাস 2n।
এটাই অ্যান্সার। অর্থাৎ সব অঙ্কগুলো মোটামুটি একই রকম ভাবেই করতে হবে, প্রথমের সহগ শেষের সহগ গুণ দিয়ে মধ্যপদের যে সহগ সেটাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে তোমরা পারবে মোটামুটি সব অঙ্কগুলো, শুধুমাত্র জটিলগুলো আমি করে দিচ্ছি। 13.2 এর যেগুলো জটিল রয়েছে, এরপরে একটা জটিল অঙ্ক রয়েছে যেটা 11 রয়েছে 9a স্কয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কয়ার। 11 অঙ্কটা রয়েছে 9a স্কয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কয়ার। তো এখানে আমি কি করতে পারি, দেখো 99 যদি গুণ করি তাহলে সেটা গুণ করে যেটা বেরোবে তার থেকে আমাকে 202 আনতে হবে। তাহলে প্রসেসটা মোটামুটি অনেক জটিল, মানে 99 গুণ করে সেটা যদি আনতে হবে ভাঙিতে অনেক সময় লাগবে। তাহলে আমরা সহজ করি একটু, 99 × 99। দেখো 99 × 99 কে যদি আমরা ভাঙি আমরা কি পাবো, এটাকে গুণ করার দরকার নেই। দেখো 9 × 11 মানে 99, আবার 9 × 11 মানে 99। তাহলে 99 × 99, দেখো 11 11 গুণ করো 121, আবার 9 9 দেখো 81, আর 121 81 যোগ করো দেখো 202 চলে আসবে। তাহলে ওটা সহজ পদ্ধতি, 99 গুণ করে টোটালটাকে যদি আমি ভাঙতে চাই তাহলেও কিন্তু 121 আর 81 আসতো। তাহলে আমি সহজ করে দিলাম, 99টাকে ভাঙলাম 9 × 11, আর এই 99টাকে ভাঙলাম 9 × 11। তাহলে 11 11 121 প্লাস 81, দেখো দুটো যোগ করো 202 চলে আসছে, মানে 121 81 দিয়ে আমি ভাঙতে পারবো। তাহলে সেই আগের মতই 99 স্কয়ার মাইনাস 121 প্লাস 81 ab প্লাস 99b স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, 99 স্কয়ার মাইনাস 121 ab প্লাস মাইনাস মাইনাস 81 ab প্লাস 99b স্কয়ার। তো এখান থেকে আমি যদি পাই কমন কত যাবে, 11 9 11 99 a, তার মানে কি থাকছে 9a, 11 11 121 11b। আবার এখান থেকে যদি কমন নিই 9 কমন নেব, 9b কমন নিতে পারবো, 9b নিলে 9 9 81 মানে 9a, মাইনাস নেওয়া আছে এখানে প্লাস আছে তার জন্য মাইনাস হয়ে যাবে 11b। শেষ অবধি আমি যেটা পেলাম 9a মাইনাস 11b, 11a মাইনাস 9b, এটাই অ্যান্সার। তো এইভাবে তোমরা বাকিগুলো করবে, সবগুলো আশা করি পারবে। এরপরে চলে যাচ্ছে 2 এর দাগে, যেগুলো তুলনামূলক জটিল রয়েছে, যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, এটা তুলনামূলক আগেরটার চেয়ে জটিল। এগুলো বাদবাকি যেগুলো এখন যেগুলো করালাম ওগুলো মোটামুটি তোমরা সবাই পারবে, একটু চেষ্টা করবে, যেগুলো পারবে না অবশ্যই আমার গ্রুপে জানাবে। তো চলে আসছি নেক্সট অঙ্কে 2 এর দাগ, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশের প্রথমেই যে অঙ্কটা রয়েছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তো এটাকে আমাকে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, মানে একটার বর্গ বিযুক্ত আরেকটার বর্গ, এইভাবে কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। তো যদি আমরা সেটাকে নিয়ে যেতে চাই, প্রথমেই দেখো যে সমীকরণটা রয়েছে আমার x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তো এখানে দেখো যদি আমি এই তিনটাকে যেটা আমরা যদি ভাঙতে চাই কি করতে পারি, দেখো x স্কয়ার মাইনাস 2x, এখানে দেখো এই যে তিনটা রয়েছে তিনটাকে আমি কিন্তু ভাঙতে পারি মাইনাস প্লাস 1 মাইনাস 4। দেখো এইভাবে আমি নিয়ে যেতে পারি, কেন, কারণ প্লাস 1 মাইনাস 4 মানে মাইনাস 3, 4 থেকে যদি মাইনাস 4 থেকে যদি প্লাস 1 করি তাহলে আমার মাইনাস 3 চলে আসবে। তাহলে মাইনাস 3 এর জায়গায় আমি প্লাস 1 মাইনাস 4 লিখে রাখতে পারি, জাস্ট ওই জায়গাটাকে চেঞ্জ করলাম। তাহলে আমি কি করতে পারি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা দেখো একটা সমীকরণ আসছে, x স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 স্কয়ার মানে 1। অর্থাৎ এই তিনটা থেকে আমি পাচ্ছি কি না, এটাকে আমরা সমীকরণের সাহায্যে পাচ্ছি a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার মাইনাস 4টা রয়ে যাচ্ছে, মাইনাস 4টাকে আমি 2a স্কয়ার হিসাবে সাজাতে পাচ্ছি। তাহলে দেখো আলটিমেট আমি কি পেলাম, a মাইনাস b এর হোল স্কয়ার, এখানে a হচ্ছে x মাইনাস b হচ্ছে 1, তাহলে a এর হোল স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার। দেখো দুটোই বর্গ রয়েছে, এটাও বর্গ বিযুক্ত আরেকটার বর্গ, অর্থাৎ দুটি বর্গের অন্তররূপে আমার প্রকাশ হয়ে গেছে। দেখো তো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়েছে। এরপরে এখানেই কিন্তু যেটা বলেছে আমি অন্তররূপে প্রকাশ করেছি, মান নির্ণয় করতে যদি বলা থাকে তবেই আমি মান নির্ণয় করব, যদি না বলা থাকে এখানেই কিন্তু অঙ্কটা শেষ। যদি বলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো তাহলে কিন্তু এখানেই অঙ্কটা শেষ। এবার যদি বলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে মান নির্ণয় করো তাহলে কিন্তু সেগুলোর থেকে আমাকে বা উৎপাদক বিশ্লেষণ করো, এইভাবে বলতে পারে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো, এখানে সেটাই বলা আছে। তাহলে আমি উৎপাদক বিশ্লেষণটা করছি। দেখো কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে সূত্র পেয়ে গেছি, এই টোটালটা a স্কয়ার, এটা b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি পাবো a প্লাস b একবার আর a
মাইনাস বি একবার, তার মানে শেষ পর্যন্ত আমি পেলাম x প্লাস 1 x মাইনাস 3। দেখো মান বেরিয়ে গেছে টোটালি x প্লাস 1 x মাইনাস 3। এটাই দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে শেষ অবধি আমি কিন্তু মানটা পেয়েছি। তো এটাও সহজ মোটামুটি, প্রসেসটা একটু মনে রাখতে হবে যে 3টাকে ভেঙে কেন 1 আর 4 আনছি, কারণ আমার সূত্র ফেলতে গেলে একটা প্রয়োজন, কারণ x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 থাকলে তবেই আমি a মাইনাস b এর হোল স্কয়ার সূত্রে আমি ফেলতে পারবো, তাই এভাবেই আমাকে করতে হবে। তো নেক্সট যেটা আছে 2 3 4 মোটামুটি একই অঙ্ক, তার মধ্যে একটা করব যে কোনো, যেটা জটিল রয়েছে সব থেকে 4টাই মোটামুটি ভাবে জটিল রয়েছে, 4টা একটু করছি। তো 2 আর 3 নিজেরা করবে, না পারলে তখন আমি অবশ্যই করে দেব। তো 4টা দেখো কি রয়েছে, রয়েছে 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 5। তো দেখো এটাকে যদি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাই তাহলে 3a স্কয়ার মাইনাস 2a মাইনাস 5 কে সেক্ষেত্রে আমার কি করতে হবে না, দেখো প্রথম থেকে যদি আমি 3টা কমন নিয়ে নিই তাহলে আমি কি পাবো, দেখো 3টা যদি কমন নিয়ে নিই তাহলে a স্কয়ার রয়েছে, আবার এটা মাইনাস দেখো 2a রয়েছে, তার মানে 2 এর 3a যদি করি তাহলে দেখো 3 এ 3 এ কাটলো, 2 এটা রয়ে গেল, মানে 2 এর 3a রাখতে পারবো। 3টা যদি এখান থেকে যদি 3 কমন নিই তাহলে 3 ইনটু 2 এর 3, তার মানে 2 আসবে। আবার মাইনাস এটা যদি 5 এর 3 নিয়ে নিই দেখো তাহলে কি হবে, 5 এই যে 3 3 এ কাটবে, মাইনাস 5টা রয়ে যাবে, অর্থাৎ a কমন নিলে এই সংখ্যাটা আমার আসে a স্কয়ার মাইনাস 3 কমন নিলে আসে a স্কয়ার মাইনাস 2 এর 3a মাইনাস 5 এর 3। তো এখানটাকে যদি আমি সূত্রে ফেলি এরপর কি পাবো, 3টা রইলো। এবার এখান থেকে যদি আমি একটা সূত্র করি দেখো a স্কয়ার মাইনাস 2 এটা a রইলো ইনটু 2a নিয়ে নিয়েছি, তার মানে 1 এর 3 পড়ে আছে, শুধুমাত্র 1 এর 3 পড়ে থাকবে, তাহলে মাইনাস 1 এর 3 মাইনাস যদি আমি প্লাস করি 1 এর 3 এর স্কয়ার, তার মানে দেখো শুধুমাত্র a স্কয়ারটা নিয়েছি আর এইটাকে ভেঙেছি, শুধুমাত্র এই যে মাইনাস 5 এর 3টা কিন্তু বাড়তি রয়েছে। আবার একটা নতুন জিনিস এসেছে আমার 1 এর 3 স্কয়ার প্লাস 1 এর 3 স্কয়ার এসেছি, মাইনাস 1 এর 3 স্কয়ার যদি করে দিই তার মানে দেখো 1 এর 3 স্কয়ারটা বাদ চলে যাবে, মানে এই দুটো রইলো, এই দুটো থেকে এই দুটো পেয়েছি, প্লাস 1 এর 3 স্কয়ার মাইনাস 1 এর 3 স্কয়ার যদি করি তাহলে দেখো মাইনাস 1 এর 3 স্কয়ারটা বাদ চলে যাবে, তাহলে এখানে একটা ব্র্যাকেট শেষ করছি আমি, আর কি রয়েছে মাইনাস 5 এর 3 যেমন ছিল এটা থাক। দেখো এখান থেকে একটা সূত্র পেয়েছি স্কয়ার মাইনাস 2a 1 এর 3 মানে b প্লাস b স্কয়ার, তাই তো। এবারে বাড়তি যেটা রয়েছে মাইনাস 1 এর 3 স্কয়ার কেন করেছি, কারণ এখানে প্লাস 1 এর 3 স্কয়ার এনেছি, মাইনাস 1 এর 3 স্কয়ার বাদ দিয়েছি, অর্থাৎ ওটা নিউট্রাল হয়ে গেছে, এবং মাইনাস 5 এর 3 যেটা বাড়তি ছিল সেটাও কিন্তু রেখেছি। এরপর আমি কি করতে পারবো, দেখো এখান থেকে একটা সূত্র পাবো, 3টা যদি রয় এই টোটালটা থেকে একটা সূত্র কি পাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b তার হোল স্কয়ার, এটাই পেয়েছি এখানে। এবার মাইনাস 1 এর 3 স্কয়ার মানে মাইনাস 1 এর 3 স্কয়ার মানে 1 এর 9 মাইনাস 5 এর 3, এখানে যদি আমি করি মাইনাস 1 এর 9 5 এর 3। তো এরপর যেটা করব কি করব না 3 এটা যা ছিল তাই a মাইনাস 1 এর 3 এর হোল স্কয়ার, এটা থাকলো আমার মাইনাস 9 3 যদি আমরা লসাগু করি 9 পাবো, 9 কে 9 1 1 কে 1 মাইনাস 3 3 কে 9 3 5 15 মানে মাইনাস 15, অর্থাৎ এখানে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে আমি কি পাবো 3 ইনটু a মাইনাস 1 এর 3 এর হোল স্কয়ার, এটা যা ছিল তাই এটা থাক। এরপর দেখো মাইনাস যদি এখানে প্লাস যদি করে দিই তাহলে মাইনাস 1 মাইনাস 15, তার মানে আলটিমেট আবার কি আসবে মাইনাসে যদি করি মাইনাস 16/9 এটা আমার আসবে, কারণ প্লাস যদি এখানে কমন নিই মাইনাস 1 আর মাইনাস 15 অর্থাৎ মাইনাস 16, তার মানে মাইনাস 16/9। তাহলে এখানে আমি কি করতে পারবো, যদি আমি 3টা কমন নিয়ে নিই তাহলে যে সমীকরণটা আমি পাচ্ছি 3 ইনটু a মাইনাস 1/3 হোল স্কয়ার মাইনাস 16/9, তাহলে 16/9 দেখো 3 ইনটু আমি যদি টোটালটাকে একটা সমীকরণের মধ্যে লিখি a মাইনাস 1 এর 3 এর হোল স্কয়ার, দেখো এটা পাচ্ছি, আর মাইনাস 16/9 মানে 4 এর 3 এর হোল স্কয়ার, দেখো 4 এর স্কয়ার মানে 16 আর 9 মানে 3 এর স্কয়ার, তাহলে 4 এর 3 এর হোল স্কয়ার করতে পারে, দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র পেয়ে গেছি। তাহলে 3টা যদি লিখে দিই তাহলে কি পাবো a মানে a মাইনাস 1 এর 3 প্লাস 4 এর 3 একটা a প্লাস b, আবার করতে পারবো a মাইনাস b,
দেখো এখানে কি করলাম, দেখো 3 ইন্টু এ মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার, এখানে কিন্তু আমার এই লাইনটাতেই কিন্তু আমার দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেছে। দেখো 3টা থাক, এটা ইন্টু দিয়ে আছে, ইন্টু বাইরে থাকতে পারে কোনো প্রবলেম নেই, কিন্তু দেখো এই যে দেখো একটা স্কোয়ার হয়েছে মাইনাস আরেকটা স্কোয়ার, মানে এখানে দুটি বর্গের অন্তর রূপে আমার প্রকাশ করা হয়ে গেছে। এবার মানটা নির্ণয় করছি, মান নির্ণয় করতে গেলে কি করতে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, 3টা যেমন বাইরে আছে থাক, a মাইনাস বি a প্লাস বি প্রথমে করলাম a প্লাস বি এবং দ্বিতীয়বারে করলাম a মাইনাস বি। এবার এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে, এটা 3 ইন্টু, আমি যদি এটা করি a মাইনাস 3 এর 3 লসাগু 3, অর্থাৎ 3 একে 3 মানে 1, 3 একে 3 প্লাস 4, আবার এটা পাবো a মাইনাস 3 এর 3 লসাগু 3, 3 একে 3 মানে 1 মাইনাস 4, ক্লোজ। তাহলে দেখো এটা আমি পেলাম। তারপর যেটা হলো কি হলো না, 3 a মাইনাস, দেখো 4 কে 5, 5 এর 3 আর a মাইনাস মাইনাস 3 মানে a প্লাস 3/3। দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে 1 থেকে 4 বাদ মানে মাইনাস 3 মানে 3/3। তার মানে শেষ অবধি আমার যেটা এলো 3 কমন নিলে a মাইনাস 5 এর 3 a প্লাস 1, এটাই হচ্ছে আমার লাস্ট বা আলটিমেট অ্যান্সার। 3 ইন্টু a প্লাস a মাইনাস 5 এর 3 a প্লাস 1, কেন, কারণ 3 এ 3 কেটে গেলে ওখানে আমি 1 পেয়ে যাব। তাহলে দেখো এভাবেই কিন্তু মাঝের দুটো অঙ্ক যেটা 2, 3 যেগুলো ছাড়লাম এগুলো তোমরা পারবে, এভাবেই কিন্তু করবে। এরপর 3 এর দাগে চলে যাচ্ছে, 3 এর দাগে আবার আসছে উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ আবার সেই আগের নিয়মের মতনই 3 এর দাগে 2-3টা অঙ্ক করে দিচ্ছি, তাহলে তোমাদের মোটামুটি এই দুটো চ্যাপ্টার শেষ। এই দুটো চ্যাপ্টার যে ভিডিওগুলো দিলাম, এরপরে পরবর্তী দুটো আছে বীজগণিতের চ্যাপ্টারে রয়েছে, আমি আগেও বলেছি আগের অডিওতে যে আমি 3টা চ্যাপ্টারের টোটাল ভিডিও দেবো মোটামুটি অঙ্কের ক্ষেত্রে আর কি। বীজগণিতিক সংখ্যা আমরা উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এই চ্যাপ্টারটা যেটা দিলাম 13.1 13.2, এরপর রয়েছে বীজগণিতিক সংখ্যা আমরা লসাগু গসাগু, ওটারও মোটামুটি একটা চ্যাপ্টার রয়েছে, আর রয়েছে বীজগণিতিক সংখ্যা আমরা সরলীকরণ। পরপর মোটামুটি 3টা সপ্তাহে 3টা চ্যাপ্টার দেবো, তোমরা সপ্তাহ ব্যাপী এই টোটাল জিনিসটা ক্লিয়ার করবে আর কি। সপ্তাহের একদিন আমি ভিডিও দেবো, পুরো সপ্তাহটা তোমাদের ওটা সম্পূর্ণ ক্লিয়ার করা কাজ। এই 3টা চ্যাপ্টারে ভিডিও দেওয়া হয়ে গেলে এই 3টা চ্যাপ্টার থেকেই কিন্তু পরীক্ষা নেবো, ঠিক আছে। যেমন ভাবে পরীক্ষা চলছে, এই 3টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে 1 সপ্তাহ টাইম দেবো সবগুলো রিভাইজ করার জন্য, অর্থাৎ 1 সপ্তাহ করে তোমরা করার জন্য টাইম পাবে, আবার বাকিটা কিন্তু রিভাইজের জন্য 1 সপ্তাহ টাইম দেওয়া হবে, মানে সবগুলো শেষ 3টা ভিডিও দেওয়ার শেষে 1 সপ্তাহ পর কিন্তু এই 3টা চ্যাপ্টার থেকে পরীক্ষা নেব। এরপর বিজ্ঞানের কথায় আসি, বিজ্ঞানও বলেছি যে বিজ্ঞানও মোটামুটি 2-3টা চ্যাপ্টার ভিডিও দিয়েছি, আরও 1-2 চ্যাপ্টার ভিডিও দেবো, বিজ্ঞানেরও পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ এই জুন মাসটা কাজে লাগাও, যে 3টা চ্যাপ্টার মানে পড়াশোনাটা বন্ধ যেন না হয়, সেই জন্যই ভিডিওর মাধ্যমে হলেও পড়াশোনাটা যেন চলে। তো যাই হোক চলে আসি 3 এর দাগের অঙ্কটা রয়েছে a x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1x প্লাস a। তাহলে দেখো এটা উৎপাদক বিশ্লেষণটা করাই রয়েছে, আমি জাস্ট কি করতে পারি, a x স্কোয়ার প্লাস a স্কোয়ার x প্লাস x মানে 1 আর x এ গুণ x প্লাস a। তাহলে এখান থেকে দেখো কি কমন যাবে, ax যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে, একটা x থাকবে প্লাস a থাকবে, প্রথম থেকে দ্বিতীয় থেকে যদি 1 কমন নিয়ে নিই x প্লাস a থাকবে, অর্থাৎ শেষ অবধি আমার যেটা এলো x প্লাস a x প্লাস 1, অর্থাৎ এই অঙ্কটা সেই আগের মতনই। আর একটা আমরা শুধু উৎপাদক বিশ্লেষণ, যেমন আমরা মধ্যপদটা সহগ বিশ্লেষণ করছিলাম, এটা সহগ বিশ্লেষণটা করাই রয়েছে, তোমাদেরকে বাদ বাকিটা করতে হবে। চলে যাচ্ছে 4 এর দাগের অঙ্কে। 4 এর দাগের অঙ্কটা 4 এর দাগেরটা একই রকমই আছে, 4 এর দাগেরটা করবো না, 2 এরটাও মোটামুটি তোমরা পারবে, 2 এরটাও a প্লাস b a মাইনাস b করলেই চলে আসবে। আচ্ছা 6 এরটা করে দিচ্ছি, 6 এরটা মোটামুটি একটু জটিল আছে, 6 এরটা একটু আলাদা টাইপের আছে, তো 6 এরটা করে দিচ্ছি, বাদ বাকি কিন্তু সবগুলো নিজেরা করবে। 6 এরটা দেখো এটা যেটা রয়েছে স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই স্কোয়ার, তাহলে এটা কি করা যাবে, দেখো আমরা কি করতে পারি, যদি দেখো এই 3টা থেকে যদি a স্কোয়ারটা লসাগু করা হয়, অর্থাৎ ভগ্নাংশের যে যোগ বিয়োগ পদ্ধতি, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করি, যে হরগুলি লসাগু, হরগুলি দেখো 1 1 স্কোয়ার মানে স্কোয়ার লসাগু চলে আসবে। দেখো স্কোয়ার লসাগু বলে কি হবে, 1/1 স্কোয়ার ভাগ করলে স্কোয়ার আসে, স্কোয়ার স্কোয়ার মানে a4 প্লাস কি হবে 1 আর স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস 6, দেখো উপরটা এটা আসছে a4 প্লাস স্কোয়ার মাইনাস 6, নিচটা কিন্তু স্কোয়ার রয়েছে কারণ স্কোয়ারটা হচ্ছে লসাগু। তো এরপর কি করতে পারবো, উপরটা থেকে যদি আমরা কমন নিয়ে নিই, দেখো স্কোয়ার না উপরটা কমন নেওয়া যাবে না, কমন নেওয়া
ঠিক আছে, স্কোয়ার সমান আমরা পি ধরে নিই। দেখো স্কোয়ার সমান যদি আমরা পি ধরে নিই তাহলে দেখো উপরটা কি পাবো, এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 6 বাই এ স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, 1 বাই স্কোয়ার করে রাখছি, তাই তো, মানে নিচের যে স্কোয়ারটা 1 বাই স্কোয়ার দিয়ে ওটা আলাদা রাখছি। এবারে এইটা যেটা রয়েছে এটা পি ধরবো, বা 1 বাই পি দিয়ে আলাদা রাখতে পারো, কারণ স্কোয়ারটা আমরা পি ধরে নিয়েছি। তাহলে 1 বাই পি দিয়ে আমরা আলাদা ধরে রাখছি, মানে 1 বাই স্কোয়ার, স্কোয়ার মানে আমরা পি ধরেছি। তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস পি মাইনাস 6, অর্থাৎ পি স্কোয়ার প্লাস পি মাইনাস 6, অর্থাৎ 6টাকে ভেঙে মাঝের যে পি মানে 1টা আনতে হবে। দেখো 1 আর 6 গুণফল 6, 6টা ভেঙে আমাকে যদি আনতে হয় 1টা, 1 কিভাবে আসবে, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 করলে আমরা 3 মাইনাস 2 মানে 1 করতে পারি। তাহলে আমি কি লিখবো, 1 বাই পি যেটা রয়েছে কি হবে, পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 2p। দেখো 3 দুগুণে 6, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে 3p মাইনাস 2p মাইনাস 6। তার মানে এখান থেকে আমি এদিকে লিখছি 1 বাই পি, দেখো পি স্কোয়ার যদি পি যদি কমন নিই পি প্লাস 3 মাইনাস 2 যদি কমন নিই পি মাইনাস 3 হতো, কিন্তু এখানে মাইনাস কমন নেওয়ার জন্য প্লাস 3। তার মানে শেষ অবধি আমি কি পেলাম, 1 বাই পি পি প্লাস 3 পি মাইনাস 2। এবার দেখো পি আমি কাকে ধরেছিলাম, পি ধরেছিলাম আমি স্কোয়ারটাকে আমি কিন্তু পি ধরেছিলাম। তাহলে আমি কি পাবো, পি এর জায়গায় যদি আমি স্কোয়ার বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, 1 বাই এ স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার মাইনাস 2। এটাই হচ্ছে আমার নির্ণয় সমাধান। তো এই ক্ষেত্রে আমি যদি আবার একটু বাড়াতে চাই অঙ্কটা, তাহলে এইভাবে করতে পারি, এতটা অবধি শেষ করতেও পারি। আবার যদি যদি মনে করো যে বাকিটা সমাধানটা করবে তো করতে পারো, এখানটা করলেও কিন্তু ফুল নাম্বার পাবে, এতটা পর্যন্ত যদি করতে পারো তাও কিন্তু ফুল নাম্বার পাবে। তো বাকিটা করে দিচ্ছি একটু, এখানেও কি হবে, এ কিউ প্লাস 3 বাই এ স্কোয়ার, কারণ দেখো বাই স্কোয়ার রয়েছে, এটা এ স্কোয়ার হতো, স্কোয়ার প্লাস 3 এটা স্কোয়ার নেব না, এটা এ নিচ্ছি, অর্থাৎ এই নিচের যে স্কোয়ারটা রয়েছে এটা দুবার ভাগ করে দিচ্ছি, এইখানে একটা এ এইখানে একটা এ। তাহলে কি রয়েছে, স্কোয়ার প্লাস 3 বাই এ স্কোয়ার মাইনাস 2 বাই এ। তার কারণ এটা ভাগ করার উদ্দেশ্য এটাই যে আমার স্কোয়ার যেটা রয়েছে নিচে এ আর এ দিয়ে আমরা ভাগটা করতে পারি। তাহলে এইভাবে লিখে রাখতে পারো, অর্থাৎ একটা লাইন তুমি বাড়তি করতে পারো, অথবা আগের লাইনে শেষ করলেও কিন্তু অঙ্কটা ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, 13.2টা 13.1 ও 2 এই ভিডিওটা দেওয়া রইলো। তো এটা তোমরা আগামী যে 4-5 দিন বা 6 দিন সময় পাবে তার মধ্যে করে নাও, কারণ 6 দিন পর আমি আরো নেক্সট ভিডিও যেটা বীজগণিতিক সংখ্যামালার লসাগু গসাগু সেটা কিন্তু ভিডিও দেব। ধন্যবাদ।